নমস্কার, জয় মা দুর্গা। তর্পণ নিয়ে আমি কিছু কথা বলবো আজকে। আপনারা যারা যারা তর্পণ করতে আগ্রহী তারা কিছু কেউ কেউ আমাকে জানিয়েছেন কিভাবে তর্পণ করবেন। তাদের মধ্যে মেয়েরা আছেন, মেয়েরা অনেকে তর্পণ করতে চাইছেন। সেক্ষেত্রে কে বা কারা করতে পারে তর্পণ, সেই নিয়ে আমি একটু ছোট্ট করে বলবো, ঠিক আছে? তো প্রথমেই আমি বলবো, দেখুন এখন তো পিতৃপুরুষদের জল দেওয়ার টাইম, তর্পণের সময়। এই সময়টা আমাদের কাজে লাগানো উচিত। কারণ দেখুন, আমরা যেটা দেখতে পাচ্ছি না সেটা যে আমাদের সামনে নেই সেটা কিন্তু আমাদের ভাবা ভুল। দেখুন, ভগবানকে তো আমরা দেখতে পাই না, আমরা মূর্তির মধ্যে তাকে পুজো অর্চনা করি, কিন্তু ভগবান আছেন, আমরা তার ইঙ্গিত পাই। তো সেই রকম আমাদের যারা পূর্বসূরি আছেন, যারা পূর্বপুরুষরা আছেন, তারাও কিন্তু আছেন। তাদের যদি জন্ম না হয় তারাও কিন্তু আছেন এবং তারা আমাদের দেখতে পাচ্ছেন। আমরা দেখতে না পেলেও তারা দেখতে পাচ্ছে। আমি খুব সফটলি বলতে চাই, আমি এই হাত দেখার সঙ্গে সঙ্গে অনেককেই দেখেছি, অনেকের জীবনে অনেক রকম সমস্যা, কিন্তু মেন কারণ হচ্ছে তাদের মা বাবা বা তাদের পূর্বপুরুষ যারা গত হয়েছেন তাদের শ্রদ্ধা ঠিকমতো না জানানোর জন্য। অনেক সময় দেখা যায় যে তারা ঠিকমতো শ্রাদ্ধ শান্তির কাজটাই করেননি, তাদের কিন্তু বিভিন্ন রকম ভোগান্তি লাইফে হয়েছে। আমি এই জন্য বলবো যে অতি অবশ্যই একটা সুবর্ণ সুযোগ, একটা সুবর্ণ টাইম আপনাদের কাছে, যে এই পিতৃ তর্পণের যে সময় চলছে, এই পিতৃপক্ষের সময়টা চলছে। পক্ষ হচ্ছে 15 দিনে হয়, অমাবস্যা পর্যন্ত, পূর্ণিমার পর থেকে অমাবস্যা পর্যন্ত একটা পক্ষ, এবং এই সময়টা পিতৃপক্ষ বলা হয় ঠিক দুর্গাপুজোর আগে। অমাবস্যায় মহালয় পড়বে, মহালয়ের দিন হচ্ছে সবথেকে বড় তর্পণ, এবং এই মহালয়ের পরেই আমাদের দেবীপক্ষ শুরু হবে, এবং আমরা পিতৃপুরুষ আমাদের আশীর্বাদ করবেন যাতে আমরা দুর্গাপুজোটা ঠিক করে করতে পারি, তাদের কাছ থেকে আমাদের আশীর্বাদ নেওয়া উচিত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি, আমাদের যখন চেম্বারে জ্যোতিষ কার্যালয়ে যখন হাত দেখাতে আসেন, কুষ্টি বিচার করতে আসেন, তখন আমরা অনেক সময় দেখেছি তাদের সব কিছুই ভালো আছে, কিন্তু খুবই অশান্তির মধ্যে তারা পড়েছে। কেন পড়েছে? বা অর্থনৈতিক অনটনের মতো হঠাৎ করে আনএক্সপেক্টেড কোনো রকম ঘটনা, যেটা হওয়ারই না। তাদের হয়তো ছকও ভালো আছে, তাদের হয়তো সেই রকমভাবে তারা কোয়ালিটিও আছে, সব কিছু আছে, কিন্তু তারা একটা প্রবলেমে হঠাৎ করে পড়ে গেছে। এরকম কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি, এবং আমি এগুলো প্র্যাকটিক্যালি, এগুলো আমার দেখা, এবং আমি পরে দেখেছি যে না, এটার পিছনে কি কারণ। এর পিছনে অনেক সময় হয় কি, আমরা এতটাই ব্যস্ত থাকি, আমরা আমাদের মনের মতো করে এমনভাবেই চলি যে যখন আমাদের কাছে ভালো সময় আসে, তখন যদি আমাদের যারা বড়রা আছেন বা তাদের যদি কোনো রকমভাবে তারা চলে যান, তারা দেহত্যাগ করে যান, তারপরে কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক সময় ছেলের বউ বা দেখা যায় অনেক সময় জামাইরা, মেয়েরা থাকলে জামাইরাও কিন্তু অনেক সময় ওই যে শ্রাদ্ধ শান্তির কাজ বা যেগুলো করণীয় তাদের ছিল সেটা ঠিকঠাক মতো তারা পালন করেনি। এটা কিন্তু অনেক ক্ষেত্রে কেউ মারা যাওয়ার পরে আপনারা দেখবেন, লক্ষ্য করে দেখবেন, হঠাৎ করে ভালোই চলছিল সব কিছু, কিন্তু যেই না তার বাড়িতে বাবা কিংবা মা মারা গেল বা দাদু কিংবা ঠাকুমা মারা গেল, তারপর থেকে হঠাৎ করে তাদের জীবনে গ্রহণ লাগার মতো সে সব দিক থেকে হচ্ছে, অর্থনৈতিক দিক থেকে হচ্ছে, তার শারীরিক দিক থেকে হচ্ছে, সব দিক থেকে হচ্ছে, কিন্তু কুষ্টি এদিকে ভালো, তার যোগ্যতাও আছে, সে ভালো জায়গায় আছে। এরকম আমি অনেক ক্ষেত্রেই দেখেছি। তো আমি এখন আপনাদের যে কথাটা বলবো সেটা হচ্ছে কি করে হঠাৎ করে যে সমস্যাগুলো আমাদের জীবনে অযাচিতভাবে চলে আসে, অনেক সময় দেখা যায় যেটার কোনো কারণ আমরা খুঁজে পাই না, সেই সব ক্ষেত্রে আপনারা কি করবেন। তো আমি প্রথমেই বলবো ভিডিওটা একদম শেষ অবধি দেখতে। আপনাদের যারা আমার ফলোয়ার আছেন, যারা আমার কাছে আসেন, আমার অনুগামী যারা আছেন,
এবং যারা আমাকে পথপ্রদর্শক বলে মনে করেন এবং যারা যারা অলরেডি আমার সঙ্গে যারা যুক্ত, তাদের সকলকেই বলবো আপনারা কিন্তু এটা সকলের কল্যাণের জন্য, নিজের শুধু কল্যাণ না, অপরের কল্যাণও আমাদের চাইতে হবে। নিজের শুধু কল্যাণ হবে, নিজের শুধু ভালো হবে, সেটা করলে কিন্তু হবে না। অপরের কল্যাণ চাইলেই তবেই আমাদের কল্যাণ হবে, এটা মনে করে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমার প্র্যাকটিক্যাল নলেজ, আমি দেখে এসেছি, জ্যোতিষ চর্চা করতে যে দেখে এসেছি, এবং আমি যে অন্তর থেকে অনুভূতি, সেই অনুভূতি থেকেই আপনাদের এই কথাটা বলছি। এবং এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবনে ভালো থাকার জন্য। এর জন্য আপনারা অতি অবশ্যই এই ভিডিওটাকে আমি চাই লাস্ট অবধি দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অনেক মানুষের কাছে এই পিতৃপক্ষের মধ্যেই পৌঁছে যায়। যারা খুবভাবে অযাচিতভাবে সমস্যায় পড়েছেন, দেখুন মনে করে তাদের মা, বাবা বা দাদু ঠাকুমা শ্রাদ্ধ শান্তিতে কোনো রকম কোনো আপনি অনিয়ম করেছেন কি না। আচ্ছা, এটা একটা ব্যাপার। অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে মেয়েরা তর্পণ করতে পারে কিনা, সে বিষয়ে আমি কথা বলবো। প্রথমে আপনারা হঠাৎ করে যে সমস্যাটা আপনাদের লাইফে এসছে, সেটার পিছনে আগে দেখুন এই অনিয়মটা হয়েছে কিনা। আবার অনেক সময় দেখা যায় আমরা ব্রাহ্মণকে শর্টকাটে আমরা একটা করে দিই, নিষ্ঠার ভক্তি। শ্রাদ্ধ মানে কি? শ্রাদ্ধ কথাটা এসছে শ্রদ্ধা থেকে। আমরা যদি শ্রদ্ধা সহকারে না করি, কাউকে দিয়ে তো হবে না। আমি আমার প্রার্থনাটা আমি নিজে করতে পারি। আমি প্রার্থনাটা ঠাকুরমশাইকে বসিয়ে দিলেই, সে দুটো মন্ত্র পড়ে দিলে, বা তার কাছে দক্ষিণাটাই শুধুমাত্র আমার দেয়া কর্তব্য বা করণীয় হলেই হবে না। আমাকে মন থেকে তার জন্য শ্রদ্ধার দেখাতে হবে। তবেই যে কিন্তু যে মা বাবা যে জন্ম দিয়েছে, যেভাবেই তার সঙ্গে মতমালিন্য হোক না কেন, মতবিরোধ থাকতে পারে বা মতনৈক্য থাকতে পারে, কিন্তু আমাদের কর্তব্য কর্ম তারা যেমন আমাদেরকে পালন করেছেন, লালন পালন করেছেন, তেমন আমাদেরও কিন্তু তাদের প্রতি কিছু কর্তব্য আছে। সেইটা কিন্তু আমাদেরকে মনে রেখে সমস্ত অভিমান ভুলে যে এই জিনিসটা কিন্তু করতে হবে, সেটা দেখুন। এটা অনেক ক্ষেত্রে আমি দেখেছি, শ্রাদ্ধের যখনই একটা বছর যায়, বাৎসরিকের মধ্যে হয় বা বাৎসরিক কাজ কেউ ঠিকঠাক করে না করেন, তখন বাৎসরিক ক্ষেত্রেও কিন্তু অনেকটা হয়, শ্রাদ্ধর কাজটা হলো, তারপরে বাৎসরিকটা ঠিকঠাক করে হচ্ছে না, বা পুরোহিত দিয়ে ঠিকঠাক করে করলেন না। এই জিনিসগুলো কিন্তু পরের থেকে কিন্তু অবনতিটা আরম্ভ হয়ে যায়। তো এই জন্য আমি বলবো, এখন হচ্ছে সুবর্ণ সুযোগ। যেটা আপনারা ভুল করেছেন, কিন্তু যদি আপনাদের দ্বারা এরকম ধরনের ভুল হয়ে থাকে, আপনি মনে করে দেখুন, এবং যার জন্য হঠাৎ করে আপনার জীবনে অর্থনৈতিক বা শারীরিক বা মানসিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, মনের মধ্যে থেকে শান্তি চলে যাচ্ছে, তাহলে আপনি ইমিডিয়েটলি আপনার বাবা বা মা বা দাদু ঠাকুমা যারা আছেন, তাদের দেখুন কবে মারা গেছে, কোন তিথিতে মারা গেছে, সেই তিথিতে যে আপনারা তর্পণ করার চেষ্টা করুন, তাদের হাতে জল দেওয়ার চেষ্টা করুন। তারা জল পেলে তৃপ্ত হবে, আপনার হাতে জল পেলেই তৃপ্ত হবে, অন্য কারো না। এবার আসছি আমি মেয়েদের কথায়। মেয়েরা তর্পণ করতে পারবেন কি না, এটা একটা প্রশ্ন। হ্যাঁ, মেয়েরা তর্পণ করতে পারবে। কখন পারবে? ধরুন কারো ছেলে নেই, কিন্তু সে মেয়ে সন্তান, তার মেয়ে সন্তানই আছে, সে যেগুলো কাজ পারলৌকিক ক্রিয়াদি করেছেন, মুখাগ্নি করেছেন, পারলৌকিক ক্রিয়াদি করেছেন, তারা কিন্তু তর্পণ করতে পারবেন। আর একটা প্রশ্ন হচ্ছে যে তারা বিবাহিত হলে, তাদের শ্বশুর শাশুড়ি থাকলে বা এগুলো তাদের শ্বশুর বাড়ির থেকে মানে বিবাহিত যদি হয়, তবে কি মেয়েরা করতে পারবে? হ্যাঁ, কারণ তার যে মা বাবা, তারা কি করে জলটা পাবে, এটা মাথায় রাখতে হবে। এবং জল পেলে, এবং আমরা যদি তর্পণ করি, তবে যে তাদের আত্মার ঊর্ধ্বগতি হবে। আর তাদের আত্মার ঊর্ধ্বগতি হলে, আমাদের পূর্বসূরীদের আত্মার ঊর্ধ্বগতি হওয়া মানে তারা ভগবানের সঙ্গে কানেক্টেড হওয়া। আর যখন ভগবানের সঙ্গে কানেক্টেড হবে, তারা পরমাত্মায় যখন বিলীন হয়ে যাবে, তখন কিন্তু অদ্ভুত রকমভাবে একটা আশীর্বাদ ভগবান আমাদের করবে, এটা মাথায় রাখতে হবে। কর্মফল কখনো বিফল হয় না, কর্মফল আমাদের পেতেই হয়। এই জন্য শ্রাদ্ধ শান্তির কাজ যারা সঠিকভাবে করেননি, নিজের মনের ভুলে বা একটু কিছু হবে না এরকম একটা ছেলে খেলার মতো চিন্তা ভাবনা করে, যারা মানেন না তারা, বা আনুষঙ্গিক কোনো রকম পারিপার্শ্বিক কোনো চাপে পড়ে এটা করেছেন, এখনই সময়, সুবর্ণ সুযোগ। এই পিতৃপক্ষে দুর্গাপুজোর ঠিক আগে, মহালয় দিনটা হচ্ছে
সবথেকে বড় শ্রাদ্ধ তর্পণের দিন। তারপরেই দেবীপক্ষ পড়ে যাচ্ছে। মহালয়ার দিন যারা তিথি নক্ষত্র জানেন না তারা প্রত্যেকে মহালয়ার দিন করতে পারেন। আপনাদের বলে রাখি, এই তর্পণের কিন্তু প্রথম হচ্ছে দেব তর্পণ, দেবতাকে তর্পণ করতে হবে, দেবতাকে জল দিতে হবে। তারপরে হচ্ছে ঋষি তর্পণ, তারপরে আপনারা পূর্বসূরীকে মা বাবা পিতামহ, হ্যাঁ, এরকমভাবে কিন্তু যারা পিতৃপুরুষ আছে আপনাদের ঠাকুরদাদা, তার বাবা, হ্যাঁ, প্রপিতামহ, এরকমভাবে আপনাদের তর্পণ করতে হবে। তর্পণ করলে পরে তাদের আত্মা তৃপ্ত হবে, একটু জল পাবে, তারা ভাববে তাদের জন্য শ্রদ্ধা করছেন আপনারা, তারা খুশি হবে, তাদের মনের আত্মা শান্তি হলে আপনাদেরও কিন্তু দেখবেন তারা আশীর্বাদ করবে, আপনারা ভালো থাকবেন তাহলে। এবং যদি কোনো অভিমান বা এরকম ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, আপনাদের সব থেকে আগে বলবো আপনারা নিজেদের মনের গ্লানি পরিষ্কার করে আপনারা এই কাজটা করুন। এবং অনেক সময় কি হয়, অনেকের অবস্থা ভালো থাকলেও অনেক সময় ঠাকুরমশাইকে দান ধ্যান করতে তারা কৃপণতা করে, এটাও কিন্তু খুব খারাপ। কারণ শ্রাদ্ধ তর্পণের দিনকে যদি আপনারা দান করেন সেক্ষেত্রে খুব ভালো। এমনি তো মেয়েরা জপ দেবেন, তিল দিয়ে তর্পণ করতে হয়, এগুলো তো করতে হয়, এর মন্ত্রও আছে, সেই মন্ত্রগুলো ঠাকুরমশাইকে দিয়ে পড়িয়ে আপনারা যতটা পারবেন করবেন। এবং যাদের জন্য আপনারা তর্পণ করছেন, তর্পণ কিন্তু শুধু বাবা বা এরকম মা যারা গত হয়েছেন বা দাদু বা ঠাকুমা এরকম না, আপনারা যখন বাবার করবেন তখন বাবার যারা বাবা আছেন তার যারা পূর্বসূরী আছে যতটা পারবেন আপনারা করবেন। এরকমই হচ্ছে নিয়ম, যত পূর্বপুরুষদেরও তর্পণ করতে হয়। যাই হোক, আর যাদের ছেলে নেই, যারা পরলৌকিক ক্রিয়াদি করেছেন, মুখাগ্নি করেছেন, তারা ছেলের কাজ, ছেলে থাকলে যে কাজটা করতো সেটা আপনারা করেছেন, তারা কিন্তু মেয়েরা বিবাহিত হলেও তর্পণ করতে পারবেন, অবিবাহিত হলে তো তর্পণ করতেই পারবেন, তাতেও আপনাদের কল্যাণ হবে। এবং এই জিনিসটা মনে রাখবেন যে আপনারা যেন অতি অবশ্যই তার এই শ্রাদ্ধ শান্তির দিন আমি বলবো নিরামিষ অবশ্যই আপনারা আহার করুন। কারণ একটা ভালো কাজ করবেন, একটা ধর্মীয় কাজ করবেন, বলবেন খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, ওটা কিন্তু কখনো করতে যাবে না। তামসিক আহার কিন্তু কখনোই করতে যাবেন না, এটা বারবার বলছি। করবেন নিজেরা উপবাস থেকে না খেয়ে দিয়ে এই জিনিসগুলো করবেন। গঙ্গায় যেয়ে করতে পারেন, কোনো নদীতে করতে পারেন, কোনো পুকুরে করতে পারেন, এটা আপনারা যতটা সম্ভব করবেন। শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ চিন্তা ভাবনা নিয়ে, মানসিক পবিত্রতা নিয়ে, মনের পবিত্রতা কিন্তু অতি অবশ্যই দরকার। সবার আগে মনের পবিত্রতা দরকার। এবং এর পরেও যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনাদের, সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এই 15 দিনে যাতে সমস্ত যারা গত হয়েছেন তাদের প্রত্যেকের যাতে কল্যাণ হয়, তাদের আত্মার ঊর্ধ্বগতি হয়, জগতের কল্যাণের জন্য এটা অতি অবশ্যই দরকার যে আমাদের যারা গত হয়েছেন তাদের আত্মার ঊর্ধ্বগতি দরকার, তাহলে কিন্তু জগতের কল্যাণ, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা পূজা অর্চনার সমস্ত কিছু পজিটিভিটির মধ্যে বেশি করে থাকতে পারবো। আর পজিটিভিটি বিস্তার করলে সেই সমাজের অতি অবশ্যই কল্যাণ হবে। সব ধর্ম কিন্তু সমস্ত কিছুর সঙ্গে রিলেটেড। ধর্ম সমাজকে বেঁধে রাখে, সমাজের কল্যাণের জন্যই ধর্ম, এবং মানুষের হিতার্থে এবং সমাজের হিতার্থে কিন্তু ধর্ম। এর জন্য ধর্ম ছত্রছায়ায় সবসময় থাকতে আমি বলবো। এছাড়া আমি আর একটা কথা আপনাদের উল্লেখ করব, আপনারা অতি অবশ্যই সবাইকে জানানোর জন্য, যারা জানেন না তাদের জন্য শেয়ার করে দেবেন। যদি খুব অসুবিধা হয় বাড়ির থেকে এক মুঠো মাটি নিয়ে যে তাদের উদ্দেশ্যে আপনারা অর্পণ করতে পারেন, এগুলোরও অনেক রকম ব্যাপার আছে, তাতে আপনারা ভালো থাকবেন। তিল তো অর্পণ করবেন, তিল তো দান করবেন। আর একটা হচ্ছে তাদের যদি ফটো থাকে, তারা দক্ষিণ দিকে আপনারা ফটোগুলো রাখবেন, তাদের মালা, চন্দন, অন্তত তুলসী পাতা, এগুলো কিন্তু অর্পণ করবেন। সবাই ভালো থাকবেন, সকলের মঙ্গল হোক। আমরা যারা জীবিত আছি, জীব জগতে আছি, তাদের কল্যাণ হোক, এবং যারা আমরা সশরীরে যারা নেই তাদেরও কল্যাণ হোক, তাদেরও আত্মার ঊর্ধ্বগতি হোক, আমাদের জগতের কল্যাণ হোক। আমরা যাতে সবাই ঈশ্বর পথগামী হতে পারি, ঈশ্বরের সেবা করতে পারি, পুজো অর্চনা করতে পারি, ঠিক করে পজিটিভ শক্তির মধ্যে আসতে পারি, সেই কামনা করে আজকের ভিডিও আমি শেষ করব। কিন্তু আপনাদের যেতে যেতে রিকোয়েস্ট করব, এটা খুব গুরুত্বপূর্ণ ভাইটাল ব্যাপার, এগুলো আমার অনুভূতিতে আছে। আমি আমার কার্যালয়তে বসে অনেক কেস এরকম সলভ করেছি, যাদের প্রবলেম সলভ হচ্ছিল না, এই একটাতে সলভ হয়েছে।
এই জন্য আমি সবাইকে বলবো একটু বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন অতি অবশ্যই।